সাথে আলোচনায় বসে এর একটা সুষ্ঠু সমাধান করার জন্য। অতএব আপনারা কেউ ভাববেন না যে ঘরে বসে ফেসবুকে লিখে লিখে কোন আন্দোলন সফল হবে। আপনারা কতটুকু ফেসবুকে সরব, ততটুকুই মাঠ পর্যায়ে আসতে হবে, পরিশ্রম করতে হবে, ধান করাতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে। কারণ আপনাকে কেউ সহজ কিছু দেবে না। কারণ শিক্ষক সমাজের, বেসরকারি শিক্ষক সমাজের ইতিহাস আন্দোলন ইতিহাস। শিক্ষক সমাজের ইতিহাস সবসময় বঞ্চনার ইতিহাস। আমরা এই পর্যন্ত যা কিছু পেয়েছি আন্দোলন সংগ্রামের মাধ্যমে পেয়েছি। সবাই জানেন 2016-তে যে পে স্কেল ঘোষণা করা হলো সেখানে কিন্তু আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল না। আমরা কিন্তু আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিন্তু আমরা প্রেস ক্লাবে পে স্কেলে অন্তর্ভুক্ত হয়েছি। বিগত 23 তারিখ 23 আন্দোলনে 5% ইনক্রিমেন্ট আমরা কিন্তু পাচ্ছিলাম না। 23-এর আন্দোলনের ফলে কিন্তু আমরা 5% ইনক্রিমেন্ট পেয়েছি। সাথী বন্ধুরা, আপনারা অবশ্যই সব কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকটা বিদ্যালয় থেকে প্রত্যেকটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধ থাকবে আপনারা প্রতি বিদ্যালয় থেকে প্রতিদিন শিক্ষক কর্মচারী পাঠাবেন। ঢাকা আসবে তারা, থাকলে আমাদের কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ। আমাদের মূল যে লক্ষ্য জাতীয়করণ সহ, ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে 2004-এ যে 25% ছিল ভাতা, সেটা আমাদের বিভিন্ন পর্যায়ে 23-এর আন্দোলন বিভিন্ন তৎপরতা করে তারা এখন চেষ্টা করছে আর 25% মানে মোট 50%। দেখা গেল যে গতকালকে যখন আমরা গ্রাহক কর্মসূচি দিলাম ওখানে লেখা ছিল প্রজ্ঞাপনে বা একটা আদেশে শুধু শিক্ষকগণ পাবে 25% উৎসব ভাতা। সেখানে আমাদের সভাপতি শেখ কাউসার বললেন যে না, শুধু শিক্ষকরা পাইলে হবে না, এখানে অবশ্যই কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তখনই নিজে মনে চিন্তা করে না, ইতিমধ্যে কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে তাদের যে প্রস্তাব 75% পাবে কর্মচারী, 50% পাবে শিক্ষকরা। আমরা ঐক্য পরিষদ এই 25% পর্যন্ত আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা এটা মানি না। আমরা চাই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, আমরা চাই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি চিকিৎসা ভাতা। এটা ছাড়া আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো, রাজপথ আমরা ছাড়বো না। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা আস্থা রাখতে পারি আমাদের নেতা অধ্যক্ষ শেখ কাউসারের প্রতি, কারণ তার মধ্যে এরকম সাহসী নেতৃত্ব পাওয়া খুব ভাগ্যের বিষয়। গতকালকে উনি যেভাবে আমাদের শিক্ষা দিদি মহোদয় আলোচনা করেছেন, প্রশ্নবাণে জর্জরিত করেছেন, যেভাবে তাকে নাজেহাল করেছেন এবং তাকে বাধ্য করেছেন যে স্যার আপনি যেদিন বেতন পান আমরা কেন ওই দিন বেতন পাবো না? আপনার যদি 1 তারিখে পান আমাদের 5.5% আমাদের 1 তারিখে বাধ্য হবে। এমনি বাধ্য হয়েছেন, স্বীকার করেছেন যে হ্যাঁ আমরাও আমাদের সাথে সাথে আমাদের বেতন নিশ্চিত করবো, বাধ্য হয়েছেন রাজি হইতে। এরকম ভাবে প্রত্যেকটা ভাবেই যা প্রশ্ন করেছেন আমাদের সভাপতি মহোদয়, যা আপনি 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী বেতন 18 দিন চলে যায়, গত মাসের পাচ্ছি না। উনি বললেন যে আমাদের চিফ যে লোক উনি অসুস্থ। আমাদের সভাপতি বললেন যে না, একটা লোকের কাছে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর বেতন আটকে থাকে, তার কোনো বিকল্প আপনি রাখেন নাই। এটা কেমন কথা স্যার? একটা ব্রিজ কালভার্ট করে তাহলে বাইপাস রাস্তা করে, আর আপনি 5.5 লক্ষ শিক্ষকদের বেতন, মানুষ অসুস্থ হতে পারে, মানুষ মরণশীল, তার জন্য বেতন হবে না, এটা তো স্যার হতে পারে না। উনি বললেন যে আমাদের অবশ্যই দরজা একটা চাবি থাকে পিয়নের কাছে এবং আপনার কাছে বিকল্পটা চাবি থাকতেই হবে। এরকম 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী বেতন যার হাতে যাতে পাস হয়, অবশ্যই এখানে বিকল্প একটা ব্যবস্থা আপনার রাখা উচিত ছিল। তখন উনি বাধ্য হয়েছেন মানতে, হ্যাঁ আমরা এটাও ভাবছি যে কিভাবে বিকল্প অবস্থা তৈরি করা যায়। এই জন্য আমি মনে করি আমাদের এই আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে এবং অনেকে দেখতে পাচ্ছেন অনেক শিশু সংগঠন এই 17-18 বছর কোনো সংগ্রাম আসে নাই, আন্দোলন করে নাই, মিটিং করে নাই, অথচ তারা এখন ফেসবুকে বিভিন্ন দপ্তরে গিয়ে 2-1টা চক্র দিয়েই বলে যে এটা আমাদের দাবির ফসল।
অত ছোট না। আমরা 23 নম্বর 22 দিন, এবার প্রতিষ্ঠা চলমান 3 দিন, এত আন্দোলন সংগ্রাম করে তৎপরতা করে ধারাবাহিক সংগ্রাম আন্দোলন করে একটা পর্যায়ে এসেছি। তারপরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি, তার ধারাবাহিক আন্দোলনের ফসল আজকের এই 25 মাসের যে উপদেশে, তারপরে সেটা আমরা সন্তুষ্ট না। আমরা এই 25 বার আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা পূর্ণাঙ্গ সততা ছাড়া রাজপথে ছাড়বো না, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ছাড়া, পূর্ণাঙ্গ 30 সমাজ ছাড়বো না। ইনশাআল্লাহ আপনারা মাঠে আসেন, মাঠে থাকেন, আমাদের কর্মসংস্থান করেন। ইনশাআল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ নিয়ে ইনশাআল্লাহ ঘরে ফিরবো। এই প্রত্যেকটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের শিক্ষক সমিতির